বাংলা সিনেমার বুবলি যখন একদম ভিন্ন মুডে, একেবারে খলনায়িকা, পিনিক সিনেমায় যা করলেন শবনম বুবলি তা হয়তো অনেকেই ভাবেননি। আদর আজাদ আর বুবলির এই টুইস্টেড থ্রিলারে কি আছে সিনেপ্রহর বিডিতে জানো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত এই থ্রিলার যখন শুরু হয় তখন কেউই ভাবতে পারেনি সিনেমাটির মোড় এমনভাবে ঘুরবে। আর এই গল্পে সবচেয়ে বড় চমক শবনম বুবলি। এই প্রথম বুবলিকে দেখা গেল একজন খলনায়িকা হিসাবে। নরম সরম ইমেজের বাইরে গিয়ে একেবারে হিংস্র, ম্যানিপুলেটিভ, ঠান্ডা মাথার এক নারী চরিত্রে বুবলি যেন নিজেকে নতুন করে গড়েছেন। তার চোখের এক্সপ্রেশন থেকে শুরু করে সংলাপ বলার স্টাইল সবকিছুতেই ছিল ভয়াবহ এক ধার। আদর আজাদ ছবিতে ছিলেন একজন সৎ সাধারণ ছেলে, বন্ধুদের সঙ্গে একটি নিরীহ পিকনিক প্ল্যান করতে গিয়ে এমন এক ফাঁদে পড়ে যান যেখান থেকে বের হওয়া মানেই বেঁচে ফেরা। তার অভিনয়ে ছিল টেনশন, বাস্তবতা আর একটা ভেতরের ভয় যেটা দর্শকের মনেও ছড়িয়ে পড়ে। গল্পটা খুব হালকা এক জায়গা থেকে শুরু হলেও ধীরে ধীরে এমন টুইস্ট ও টার্নে মোড় নেয় যেটা একেবারে বলিউড থ্রিলার ফিল দেয়। ডিরেকশন ছিল শার্প, ডায়লগগুলো ছিল স্ট্রং, আর ক্লাইম্যাক্সে এসে বুবলির ক্যারেক্টার যখন নিজেকে পুরোপুরি প্রকাশ করে সেটা গোজ বাম্পস দেওয়া একটা মুহূর্ত। এই সিনেমা শুরু হয় একদল বন্ধুর পিকনিক প্ল্যান দিয়ে। দর্শক ভাববেন হয়তো একটা রোমান্টিক কমেডি, হালকা প্রেম ভালোবাসার গল্প, কিন্তু আসল টুইস্ট শুরু হয় যখন বুবলির চরিত্রটা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। একজন ঠান্ডা মাথার প্রতারক নারী যে সবকিছু কন্ট্রোল করে নিজের ইচ্ছে মতো। এই প্রথম শবনম বুবলি একজন খলনায়িকা চরিত্রে। চোখের ভাষা, কণ্ঠের টান, নেগেটিভ শরীরী ভাষা সব মিলিয়ে একটা নতুন বুবলি পেয়েছে বাংলা সিনেমা। অনেকে বলেছেন এটা তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। আদর আজাদ খুব কনভিন্সিং লেভেলে একজন সাধারণ যুবকের ভূমিকায়। চোখে মুখে ছিল ভয়, সন্দেহ আর একটা বাঁচার লড়াই যেটা খুব বাস্তব মনে হয়েছে। পরিচালনা ও নির্মাণ শৈলী, জাহিদ জুয়েলের পরিচালনা এই সিনেমার মাধ্যমে দেখিয়েছেন বাংলা সিনেমায় থ্রিলার জোর ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব। প্লট বিল্ড আপ ছিল টাইট, ডায়লগে ছিল থ্রেট আর টেনশন। ক্লাইম্যাক্সে এসে একটা বড় সারপ্রাইজ ছিল যেটা সিনেমাকে আলাদা মাত্রা দেয়। গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাংলা সিনেমায় গান সবসময় ইমোশনাল কানেকশন তৈরি করে। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, যিনি তার সঙ্গীতের মাধ্যমে সিনেমার থ্রিল ও আবেগকে আরও উজ্জ্বল করেছেন। আর গানগুলো গেয়েছেন তাসনিম আনিকা ও ইমরান মাহমুদ। তুমি ছিলে না শিরোনামের রোমান্টিক ট্র্যাকটি এখন টিকটক রিলসের ট্রেন্ডিং গান। ব্যাকগ্রাউন্ড স্কোরও ছিল থ্রিলিং। বিশেষ করে বুবলির ভিলেন রিভিল সিনে যে ব্যাক মিউজিক ছিল সেটা গায়ে কাটা দেয়। ক্যামেরার কাজ ও লোকেশন, ক্যামেরা ও সিনেমাটোগ্রাফি ছিল সিনেমার আরেকটা শক্তি। সিলেটের টিলা আর জঙ্গল ঘেরা রাস্তাগুলোতে চমৎকার কিছু শট নেওয়া হয়েছে। ড্রোন ফুটেজ, ক্রিপি জুম আর থ্রিলার সিনে শ্যাডো লাইট। বিশেষ করে বুবলির চরিত্রের উন্মোচনের সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের গা শিউরে দিয়েছে। সিনেপ্রহর বিডি ভার্ডিক্ট, পিনিক শুধুমাত্র একটি থ্রিলার সিনেমা নয়, এটি বাংলা সিনেমায় একটি নতুন ধারা সৃষ্টি করেছে। আদর আজাদ ও শবনম বুবলির অভিনয়, জাহিদ জুয়েলের পরিচালনা এবং ইমন সাহার সঙ্গীতের সমন্বয়ে এই সিনেমাটি ঈদুল আজহার অন্যতম আকর্ষণ হতে চলেছে। তুমি কি শবনম বুবলির এই নতুন রূপ দেখে অবাক হয়েছ? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর সিনেপ্রহর বিডিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো।